ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজকে এখন যেখানে এসেছি হায়দ্রাবাদের সব থেকে সুন্দর জায়গায়। আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে দেখবেন একসঙ্গে এক নয় 4-5টা জিনিস দেখতে পাবেন। আর এখানে আসলে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু অবশ্যই দেখবেন। এত উঁচু যে দূর থেকেই ওনার মূর্তি দেখা যায়, আর কাছের থেকে যদি দেখেন এত সুন্দর জায়গায় আমরাও এসে মুগ্ধ হয়েছি। ভারতবর্ষের সব জায়গায় আলাদা আলাদা ভাষার লোক পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় যেতে যেতে রিয়েলাইজ করলাম যে এক ভাষা জানলে হবে না, কম করে 2-3টা ভাষা জানতেই হবে। চলুন তবে, যেহেতু সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আপনাদের দেখাই হায়দ্রাবাদের স্পেশাল কি পাওয়া যায় খাওয়ার জন্য। পাশেই দেখবেন হোয়াইট হাউসের পাশে সব ধরনের দোকান পাবেন খাওয়ার। রাস্তার পাশে আমরা এখন হায়দ্রাবাদের ফেমাস সোটা লেবু খেতে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন এত তাজা লেবু দিয়ে শরবত হলে কার না ভালো লাগে। আর এত নিকে টেস্ট নামেই শুনেছি। আজকে বোন, আমি আর ঈশান 3জনে খেয়ে দেখব সত্যি কিনা। লেবু শরবত নামে যেমন শুনেছি কামেও তেমন। এত টেস্ট সত্যিকারই, না খেলে বুঝতে পারবেন না। আসলে অবশ্যই খাবেন, মিস করবেন না। চলুন তবে, একটা জায়গায় আপনাদেরকে দেখালে তো চলবে না, চারদিকটা ঘুরে দেখাতে হবে। এখন আমরা যাচ্ছি ব্যাক সাইডে, সঙ্গে থাকুন। দেখুন আমার বোন আপনাদেরকে বলতে চাইছে যে আমরা সারাদিন ঘুরে আমাদের চেহারা কি হয়েছে। মুখে ধুলা পড়ে গেছে, মুখে এখন হাত দেওয়া যাচ্ছে না, আর এই চেহারা নিয়ে ক্যামেরার সামনে অবশ্যই আসা যাচ্ছে না। চলুন তবে এখন আমি দেখিয়ে দিই আপনাদের, এখানে যদি আসেন তাহলে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে। এখানে আশেপাশে অনেক জায়গায় আপনি ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন, খাবারের জায়গা আছে, কিন্তু এখানে ফেমাস যে রেস্টুরেন্ট পাশে, সেটা চলুন আমি আজকে আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে। এখন দেখুন বাইরেটা দেখাচ্ছি। আমি, আমার ছেলে আর বোন এখন রেস্টুরেন্ট ভিতরে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরে দেখাতে গেলে সময়টা অনেকটা লেগে যাবে, আর আমরা এক জায়গায় বেশি টাইম থাকি, তবে আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো না। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। চলুন তবে ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে কি কি আছে। ভিতর প্রবেশ করে এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম যে আমরা সত্যিই মুগ্ধ। হুসেন সাগর নাম, সত্যিই সুন্দর জায়গা। আর এখান থেকে দেখতে পাবেন বুদ্ধা স্ট্যাচু আছে। আমরা ওখানেও গিয়ে আপনাদের দেখাবো। এখন আমরা কিছুটা মেনুটা দেখছি, তাই নিয়ে আলোচনা। কি খাওয়া যায়, দাম যা দেখছি মাথা ঘুরে যাচ্ছে। যেমন জায়গা সুন্দর তেমন খাওয়ার জিনিসের দাম। এসেছি আর কিছু খাবো না তা তো হয় না। খাবার খেয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে 3জন দেখানোর চেষ্টা করব বিকেল থেকে সন্ধ্যা হচ্ছে, আর ততটাই সুন্দর বেড়ে উঠছে, কারণ বিভিন্ন লাইটে মনে হচ্ছে আমরা কতটা সুন্দর স্থানে চলে এসেছি। যেমন বড় শহর তেমন মানুষের ভিড়। এইসব পার করে সারাদিন পরে ক্লান্তির পরে মানুষ যখন এরকম একটা শান্ত পরিবেশে এসে নিজেকে দাঁড় করায়, তখন কার না ভালো লাগে। এইসব আলোচনা করতে করতে দেখুন আমার বোন হাজির হয়েছে সিদ্ধার্থকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে। এখন বলছি, আপনারা যদি ভিতরে যেতে চান বুদ্ধা টেম্পলে, তার আগে আপনাদের টিকিট করতে হবে। আমরাও সেই কাজটা সেরে ফেললাম। এখন আমরা পার্কের ভিতরে চলে গেছি। পার্কের ভিতরেই আপনাদেরকে যখন এন্ট্রি দেওয়া হবে, তারপরে আপনাদের টিকিট কাটতে হবে সেখানে যাওয়ার জন্য। আমরাও ঝটপট করে এইসব কাজ করে ফেললাম। এসব করতে করতে দেখুন একটু সময় বের করে একটু খেলা দেখতে চলে আসলাম। যেহেতু মানুষের ভিড়, তাই এখানে এসে দেখছি একজন প্রতিযোগিতায় নাম দিয়েছেন যে এটা নাকি অনেকক্ষণ থাকতে পারবেন। বলতে বলতেই উনি পড়ে গেলেন। এসব দেখে সবাই হাসি। এই হাসির মাঝে এখন আমরা একটা দুঃসংবাদ পেলাম যে বাচ্চাকে নাকি নেওয়া যাবে না। ঈশানকে তাও নেওয়া যাবে, কিন্তু সিদ্ধার্থ যেতে পারবে না। কি করা যাবে, এই মনের দুঃখ নিয়ে সিদ্ধার্থকে তার বাবার কাছে রেখে আমরা রওনা দিলাম বুদ্ধা টেম্পল দেখার জন্য। আশা করি আপনারাও সঙ্গে থাকবেন। দেখেন ঈশান যখনই উঠে পড়েছে তখনই শয়তানি শুরু। কি করা যাবে, দুষ্টমি ঈশানের নামেই আছে। হায়দ্রাবাদ শহর খুব পুরনো আধুনিক শহর, তার সঙ্গে সঙ্গে এই শহরে এতটা মানুষের ভিড়, প্রতিটা মানুষই চায় শান্তি। তাই সন্ধ্যার পরে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছায়, তখন প্রতিটা মানুষের মনে একটা আনন্দ নিয়ে আসে। আমরা যতটাই দূরে যাচ্ছি ততটাই দেখছি আলোর ঝলকানি। এত সুন্দর লাগছে দূর থেকে, দেখুন আপনারাও দেখতে পাবেন কতটা সুন্দর।
পার্কের থেকে আপনার বুদ্ধ টেম্পলে যাওয়ার জন্য এই ধরনের বোর্ডে করে যদি যান তাহলে 150 টাকা 200 টাকার টিকিট আছে। আর এর থেকেও দামি আছে 700 টাকার। যদি আপনারা যেতে চান তাহলে ছোট বোর্ডে করেও যেতে পারবেন, কিন্তু আমরা এটা ক্যারি করেছি কারণ বাচ্চা নিয়ে এই ধরনের বোর্ডে করে যাওয়াটাই সেফটি মনে করছি। তাই আপনারা যদি আসেন তাহলে 3-4 রকমের আছে, আপনারা ইচ্ছা করলে টাকা দামের কম দামের সব রকমের বুদ্ধ টেম্পলে যেতে পারবেন। দেখুন এখন আমি দূর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। অনেকটা দূরে চলে এসেছি আমরা ঘুরে ঘুরে। এখন এখানে আসলে আপনারা ঝটপট করে চারদিকটা দেখে নেবেন, কারণ বেশিটা সময় দেওয়া হয় না। আবার সেই বোর্ড করে আপনাদেরকে রিটার্ন ব্যাক করতে হবে, সেই কারণে প্রতিটা মানুষই যেমন ছুটছে আমরা সেটাই দেখলাম। তাড়াহুড়ো করে আমরাও যতটুকু সম্ভব দেখে নিলাম। এখন আমরা নেক্সট ডে রওনা দিচ্ছি বাড়ির দিকে। হায়দ্রাবাদে এসে খুব ভালো লাগলো জার্নিগুলো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখুন এখন আমরা যেখান থেকে এসেছি সেখানেই চলে যেতে হবে। মনে আনন্দ দুঃখ দুটোই আছে। সবাই মিলে এখন আমরা যাচ্ছি হায়দ্রাবাদ স্টেশন। যেহেতু আমাদের ট্রেন টাইম হয়ে যাচ্ছে তাই আমরা বেরিয়ে পড়লাম। দুই বোনে যেতে যেতে একটু গল্প করলাম যে বোন কবে বাড়িতে যাবে, কি করবে কি না, এটা তো থাকেই। আপনারা যদি আপনজনের কাছে আসেন যাওয়ার সময় একটা মনে দুঃখ সেটা থাকবেই। যেতে যেতে ঈশানকেও জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কেমন লেগেছে এসে হায়দ্রাবাদ ভাইয়ের কাছে? ঈশান তো সেই খুশি, ও বুঝতেই পারছে না যে আজকে চলে যাবে, ভাইকে যাওয়ার পর ভীষণ মিস করবে। এসব বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি হায়দ্রাবাদ স্টেশন। যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার পৌঁছে গেলাম। এত দূরে মানুষ আসার পরে যখন বাড়িতে যায় সে যে আনন্দ, আজকে সেই জিনিসটা বিশেষভাবে বুঝতে পারলাম। কখনো এত দূরে আসিনি, যেহেতু সবাই দূরেই থাকে। এই ছিল আমাদের 3 জনের হায়দ্রাবাদ ট্যুর। আমরা এখন টাটা বাই বাই করে এখান থেকে ট্রেনে উঠে পড়বো। ট্রেন আসার টাইম হয়ে গেছে। ঈশানের মেসো মাসিকে টাটা বাই বাই করে এখন ট্রেনে উঠবে। দেখুন যাওয়ার আগে কতটা স্মাইল, বুঝতেই পারছে না যাওয়ার পরে যে ভাইকে পাবে না। এই বলে আমরা এখন ট্রেনে উঠে পড়লাম। দেখুন ট্রেনে আসার পরে ঈশান আরেকজনকে পেয়ে গেল। ট্রেন যাচ্ছে আর মনে হচ্ছে সেই দিনগুলো, যে দিনগুলো কাটিয়েছি। এই করে করে আমরা যাচ্ছি এখন নর্থ ইস্ট গুয়াহাটি। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আরও এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো।